সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ কি? কেন এত বিতর্ক এ নিয়ে? কিভাবে সিএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা? আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তারা। নাগরিকত্ব সংশোধনী আইন সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গেল ভারতে। জল্পনা ছিলই, তবে নরেন্দ্র মোদী সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল। এই সিএ নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনও ধারণা স্পষ্ট নয়। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারিত জেনে নেব। কেন এই নিয়ে এত বিতর্ক আছে তাও জানব। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএতে উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়নি, অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। কিভাবে সিএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা? আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তারা। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। কিন্তু সংশোধনী আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করেছিলেন যে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। সেই মতোই সংশোধনী বিল আনেন কেন্দ্র সরকার। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যায় সেই বিল। 2019 সালের 12ই ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করে দেন। যদিও কেন্দ্রের সিএ মানতে নারাজ বিরোধীরা, সিএ কার্যকর নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারের মধ্যে তালবাহানা চলছে। অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিল। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলিও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরে বিরোধী। সিএ নিয়ে কেন এত আপত্তি বিরোধীদের? উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল সিএ বিষয় নিয়ে। অনেকেই আশঙ্কা করেছেন সিএ কার্যকর হলে শরণার্থীদের ব্যাপক ভিড় বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যা প্রকট হতে পারে। নিজেদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার্থেই অনেকে সিএ বিরোধী আন্দোলনে সামিলও হয়েছিল। পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় ওঠে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে সিএ বিরোধিতার মূল কারণ কেন তামিল উদ্বাস্তুদের বাদ দেওয়া হলো। সেই সঙ্গে সিএ 6 এ ধারায় সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই আইনে বলা হয়েছিল 1966 সালের 1 জানুয়ারির পর এবং 1971 সালের 25শে মার্চের আগে যারা আসামে এসেছে এবং থেকে গিয়েছে তাদের সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে। তা নিয়েই আপত্তি তোলেন আসামের আদি বাসিন্দারা। সিএর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও অশান্তিতে 83 জনের মৃত্যুও হয়েছিল। দিল্লি, উত্তরপ্রদেশ, আসামের মতো বেশ কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনাও ঘটেছিল। সিএ বাতিল আন্দোলনের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবর সিএ নিয়ে বিরোধিতা করে আসছেন। তার কথায়, নাগরিকত্ব দেওয়াই যদি কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হয় তবে নতুন আইনের প্রয়োজন কেন পড়েছে? পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও আপত্তি তার। মমতার কথায়, এভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। বিরোধীদের দাবি, সিএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতি বিরোধী। এই আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করছে। নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছেন এই আইন চালু হলে কোনোভাবেই কোনো ভারতীয় নাগরিকদের উপর কোনো রকম প্রভাব পড়বে না। তাই আপনারা সচেতন থাকুন, সাবধানে থাকুন এবং নিরাপদে থাকুন। অহেতুক আশঙ্কা করবেন না।
ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।